কখনো ভেবে দেখেছেন আপনি এতটা চেষ্টা করছেন, এতটা ভালো থাকার জন্য লড়াই করছেন, সম্পর্কগুলোকে বাঁচানোর চেষ্টা করছেন, তবু কেন বারবার সব কিছু হাতের মুঠো থেকে বেরিয়ে যায়? আপনি কি সত্যি নিজের জীবনের নিয়ন্ত্রক, নাকি এমন কোনো অদৃশ্য সুতো আছে যা আপনাকে দিয়ে সব করাচ্ছে, আর আপনি অহংকারের বশে ভাবছেন আমি করছি? একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, আমরা সবসময় বাইরের পরিস্থিতি ঠিক করতে চাই। টাকা, সম্মান, মানুষের ভালোবাসা, আমরা ভাবি এগুলো পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন বাইরে সব কিছু ঠিক থাকে, তখনও হঠাৎ করে ভেতরটা কেন এত ফাঁকা লাগতে শুরু করে? কেন এই অকারণ শূন্যতা আর দুঃখ? আমরা বুঝতে পারি না যে আমাদের রোগের চিকিৎসা করছি না, আমরা কেবল লক্ষণের চিকিৎসা করছি। আসল কারণটি লুকিয়ে আছে এক অদৃশ্য নিয়মের গভীরে, যাকে শাস্ত্রে বলা হয় প্রারব্ধ। আপনার পূর্বজন্মের সঞ্চিত কর্মের সেই ফল, যা এই জন্মে আপনাকে ভোগ করতেই হবে। শ্রী শ্রী রাম ঠাকুর বারবার এই সত্যটি স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, প্রারব্ধ কর্ম খণ্ডন করার সাধ্য কারো নেই, ওটা ভোগেই ক্ষয় হয়, যা ঘটার তা ঘটবেই। আপনার জীবনের প্রতিটি সুখ, প্রতিটি আঘাত আগে থেকেই লেখা হয়ে আছে। তাহলে আপনার মনে হতে পারে, উপায় কি? যদি সব পূর্ব নির্ধারিতই থাকে, তবে কি আমরা শুধু পুতুলের মতো বসে বসে কষ্ট পাব? আমাদের কি কিছুই করার নেই? ঠিক এইখানেই আসে মনের সবচেয়ে বড় খেলা আর বেদান্তের চরম সত্য। দুঃখ আপনার জীবনে নেই, দুঃখ আপনার মনে। পরিস্থিতি শুধু ঘটে, সেটা সম্পূর্ণ নিরপেক্ষ, কিন্তু আপনার মন তাকে ভালো বা খারাপ বলে লেবেল লাগিয়ে দেয়। যখন আপনার কোনো আপনজন আপনাকে চরম আঘাত করে, তখন কি আপনার আত্মা কাঁদে? না, আত্মা তো অজর, অমর। কাঁদে আপনার মন, কাঁদে আপনার অহংকার। একটু গভীরভাবে উপলব্ধি করুন, আপনি দুঃখ পাননি, আপনার মন আঘাত পেয়েছে। তাই তো আপনি বলছেন আপনার মন খারাপ, আপনার মন ভালো নেই। আর এই চঞ্চল বাসনাময় মনই হলো আপনার সমস্ত বাঁধনের একমাত্র কারণ। এই মনের অন্ধকার জঙ্গল থেকে মুক্তির একটাই পথ দেখিয়ে গেছেন পরম প্রেমময় শ্রী শ্রী রাম ঠাকুর। তিনি কোনো কঠিন সাধনা, কোনো জটিল যোগ বা সংসার ছেড়ে পাহাড় পর্বতে যাওয়ার কথা বলেননি। তিনি বলেছেন অতি সাধারণ, সহজ অথচ শক্তিশালী একটি কথা, নাম আর নামই অভেদ। অর্থাৎ যে ভগবানের নাম আপনি নিচ্ছেন আর স্বয়ং ভগবান, এদের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। নামই স্বয়ং ঈশ্বর। নামের কোনো জাত নেই, কোনো নির্দিষ্ট কঠিন নিয়ম নেই। আপনি রাম বলতে পারেন, কৃষ্ণ বলতে পারেন, শিব, কালী, দুর্গা বা হনুমান বলতে পারেন। যে নামে আপনার মন টানে, যে নামে আপনার চোখে জল আসে, সেই নামই আপনার তারক ব্রহ্ম। ঠাকুর বলতেন, নাম করার জন্যে কোনো দামি আসনের দরকার নেই, কোনো বিশেষ সময়ের দরকার নেই, শুধু একটা জিনিস দরকার, পূর্ণ নির্ভরতা। কোনো আড়ম্বর নয়, কোনো যান্ত্রিক জপ নয়, শুধু হৃদয়ের ব্যাকুল টান। যখন আপনি নাম করেন, তখন ভগবান বাধ্য হয়ে আপনার ভেতরে প্রবেশ করেন। উপনিষদ আমাদের অত্যন্ত সুন্দর একটি রূপকের মাধ্যমে সাক্ষী ভাবের কথা শেখায়। কল্পনা করুন, দুটি পাখি একটি গাছে বসে আছে। নিচের ডালে বসে থাকা পাখিটি গাছের ফল খাচ্ছে, কখনো মিষ্টি ফল খেয়ে খুশি হচ্ছে, কখনো তেঁতো ফল খেয়ে কষ্ট পাচ্ছে আর ছটফট করছে। আর ওপরের ডালে বসা অন্য পাখিটি কোনো ফলই খাচ্ছে না, সে শান্ত, সে স্থির, সে শুধু নিচের পাখিটাকে চুপ করে বসে দেখছে।
আপনি হলেন সেই ওপরের পাখিটি। আপনি ভোক্তা নন, আপনি কর্তা নন, আপনি কেবলই সাক্ষী। ভগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই একই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। ভগবান বলছেন, তুমি গুণের দ্বারা চালিত হচ্ছ। তোমার ভেতরের তমগুণ তোমাকে অলস, হতাশ আর অন্ধকারে আচ্ছন্ন করছে। রজগুণ তোমাকে দিয়ে দুনিয়ার পেছনে দৌড় করাচ্ছে, আর সত্যগুণ তোমাকে সাময়িক শান্তি ও জ্ঞান দিচ্ছে। কিন্তু তোমার লক্ষ্য এই 3 গুণের পারে যাওয়া, ত্রিগুণাতীত হওয়া। একবার নিজেকে প্রশ্ন করুন তো, কে আপনি? এই যে এত কষ্ট, এত কান্না, এত অভিযোগ, কার এগুলো? আপনার শরীরের? মৃত্যুর পর তো এই শরীর এখানেই পুড়ে ছাই হয়ে যাবে। আপনার মন তো রোজ বদলায়। 10 বছর আগে যে ঘটনার জন্য আপনি অঝরে কেঁদেছিলেন, আজ তা ভাবলে আপনার হয়তো হাসি পায়। তাহলে আপনি কে? আপনি হলেন সেই অখণ্ড চৈতন্য, সেই সচ্চিদানন্দ আত্মা। আপনি কোনো দিন জন্ম নেননি, আপনার কোনো দিন মৃত্যুও নেই। আপনি কেবল একটি সাময়িক মানবীয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। যখন প্রারব্ধ আপনাকে চারিদিক থেকে আঘাত করে, যখন পরিচিত মানুষগুলো অচেনা হয়ে যায়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মন তীব্র বিদ্রোহ করে। কিন্তু ঠাকুর বলছেন, উদ্বেগ নিও না, যা হচ্ছে তা তাঁর ইচ্ছাতেই হচ্ছে। আপনার কাজ শুধু নাম ধরে পড়ে থাকা। নদীর স্রোত যেমন বড় বড় পাথরকে ধীরে ধীরে মসৃণ করে দেয়, তেমনি এই অবিরাম নাম স্মরণ আপনার ভেতরের তমগুণের অন্ধকার আর রজগুণের ছটফটানিকে ধুয়ে মুছে আপনাকে সত্যগুণে স্থিত করবে। আর তারপর সেই সত্যগুণও একসময় পরমাত্মার চরণে লীন হয়ে যাবে। আপনি লাভ করবেন পরম শান্তি। তাহলে এই মুহূর্ত থেকে আপনার দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে আপনি কি করবেন? কিভাবে এই পরম সত্যকে নিজের জীবনে প্রয়োগ করবেন? খুব সহজ 3টে কাজ আজই শুরু করুন। প্রথমত, নাম জপ। হাঁটার সময়, বাসে বা ট্রেনে বসে থাকার সময়, রান্না করার সময় বা অফিসের কাজের ফাঁকে মনে মনে নিজের ইষ্ট নাম জপ করুন। জোরে বলার কোনো দরকার নেই, বাইরের কেউ যেন বুঝতে না পারে। আপনার ভেতরে যেন একটা অন্তঃসলীলা ফল্গু নদীর মতো নাম বইতে থাকে। নামই আপনাকে ভেতর থেকে পাহারা দেবে। দ্বিতীয়ত, নিজের মনকে দূর থেকে দেখা শুরু করুন। যখন খুব রাগ হবে বা যখন অপমানে বুক ফেটে কান্না আসবে, তখন 1 সেকেন্ডের জন্য থেমে যান। নিজেকে বলুন, আমার রাগ হয়নি, আমার মনের রাগ হয়েছে। মনে রাগ, এই অনুভূতিটার জন্ম হয়েছে, আমি সেটা দেখছি। এই যে নিজের মনকে আলাদা করে দেখা, এটাই হলো উপনিষদ বর্ণিত সেই শ্রেষ্ঠ আত্মজ্ঞান। আর তৃতীয়ত, যখন প্রারব্ধ খুব বেশি যন্ত্রণা দেবে, যখন মনে হবে চারপাশের এই এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, তখন চোখ বন্ধ করে নিজেকে একবার মনে করিয়ে দিন, এই কষ্ট আমার আত্মার নয়, এটি শুধু পূর্বজন্মের ঋণ শোধ হচ্ছে। ঠাকুর, তুমি আছো, তুমি দেখছো, আমি সব তোমার চরণে সমর্পণ করলাম। মনে রাখবেন, আপনি এই রক্ত মাংসের ভঙ্গুর শরীর নন, আপনি এই অস্থির যন্ত্রণাক্লিষ্ট মনও নন। আপনি হলেন সেই অনন্ত অনাদিকালের সাক্ষী। আপনার জীবনে যা কিছু ঘটছে তা এক বিরাট ঐশ্বরিক নাটকের দৃশ্য মাত্র। আপনি কেবলই একজন দর্শক। সব দায়িত্ব, সব বোঝা তাঁর ওপর ছেড়ে দিন। যিনি এই অসীম বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তিনি আপনার ছোট্ট জীবনটাও ঠিক চালিয়ে নেবেন।
আপনি শুধু নামের ভেলায় চড়ে বসুন, প্রারব্ধ তার কাজ করবে আর নাম তার কাজ করবে। আপনাকে শুধু এই মায়ার ঘুম থেকে জেগে উঠতে হবে। অনেক ঘুমিয়েছেন, এবার সময় এসেছে জাগার। জেগে উঠুন, নিজের আসল স্বরূপে ফিরে যান আপনার চিরন্তন শান্তিতে।